আমি চলে যাচ্ছি। হুম, ভালো থেকো। আচ্ছা। সেদিনের শেষবারের মতো এই কথাগুলোই হয়েছিল আমাদের। অনেক ভালোবাসা সত্ত্বেও আমি সেদিন ওকে আটকাতে পারিনি। কারণটা আমার বয়স। যখন ওর বিয়ে ঠিক হয় তখন আমার বয়স 18ও হয়নি। সবেমাত্র ডিপ্লোমার প্রথম সেমিস্টারে ভর্তি হলাম। আর ওর বিয়েটা ঠিক তখনই হলো। না, ঠিক হলো বললে ভুল হবে। অনেক আগে থেকেই ঠিক। রিলেশনের আগে ও আমাকে বলেছিল কথাটা, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু এখন বুঝতে পারতেছি কথাটা সত্যি ছিল। তারপরও জেনে শুনে আমরা সেই রাস্তায় বেছে নিয়েছিলাম। না, ওটা টাইম পাস ছিল না, সত্যিকারের ভালোবাসা ছিল ওটা। তাই বলে সব কিছু আবেগ ছিল না, কিন্তু আমি সত্যি ওকে ভালোবাসতাম। না, সরি, এখনও ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। প্রেম কথা একটি অডিও পডকাস্ট। প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনী শোনানো হয়। এবং আপনি যদি চান আপনার জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনীটি আমাদেরকে পাঠাতে পারেন। আমাদেরকে আপনার জীবনের সাথে ঘটে যাওয়া কাহিনীটি পাঠাতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে সেটি লিখে পাঠিয়ে দিন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন ডেসক্রিপশন বক্সে। চলুন প্রথম থেকে শুরু করি। আমি সানভি আহমেদ সাকিব বর্তমান গল্প লিখি। তবে এর পিছনে একটা কারণ আছে, সেটা নীলিমা। একদিন ও আমাকে বলেছিল, যতদিন তুমি আছো ততদিন আমি তোমার গল্প হয়ে থাকবো। হ্যাঁ, এই জন্যই আমার গল্পে শুধু নীলিমা। আমার গল্প লেখার পিছনেও একটা কাহিনী আছে, শুনবেন? চলুন বলে ফেলি। ফেসবুকে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ একটা পোস্ট পেলাম, ভালোবাসার গল্প। পড়লাম, গল্পটা অনেক ভালো ছিল। তারপর থেকে প্রায়ই গল্প পড়তাম। মাঝে মাঝে ভাবতাম, এত গল্প লিখে কিভাবে এরা। বেশ কৌতূহল হয়েছিল সেদিন। এরপর আলাদা একটা গ্রুপে অ্যাড হলাম। তখন খুব বেশি রাইটার ছিল না। আমি গল্প কপি করতাম। 4টা 5টা গল্প কপি করার পর একদিন ধরা খেয়ে গেলাম এক লেখকের হাতে। অনেক কথা বলেছিল সেদিন, যেমন নিজে পারিস না, অন্যেরটা কপি করো স্ক্যান, আবাল পোলাপান, পারলে নিজে লিখে দেখা, এরকম কিছু কথা। সেদিন থেকেই শুরু। মনে পড়ে প্রথম কিছু লেখা গল্প, যেগুলোতে খুব বাজে কমেন্ট পড়েছিল। কেউ ছিল না আমার ভুলগুলো শুধরে দেওয়ার মতো। আস্তে আস্তে নিজের প্রচেষ্টায় গল্প লিখলাম। দিনের পর দিন এই গল্প নিয়েই পড়ে থাকতাম। সেই থেকে আজকের সানভি আমি। ধন্যবাদ সেই লেখককে, যার জন্য আমিও লিখি। আমার গল্প লেখার কাহিনী বলে বিরক্ত করলাম, তাই না? মাপ চেয়ে নিচ্ছি সেই জন্য। চলুন কাহিনীতে ফেরা যাক। নীলিমার সাথে আমার পরিচয়টা ফেসবুকে। এমনভাবে তার সাথে পরিচয় হয়েছিল, আমার মনে হয় না আর কারোর সাথে এমনভাবে পরিচয় হয়েছে। মেসেজ দিয়েছিলাম এক ফ্রেন্ডকে, মেয়ে ফ্রেন্ড। রিপ্লাই দিয়েছিল ও। আস্তে আস্তে জানতে পারলাম আইডিটা ওর ফ্রেন্ডকে ও চালানোর জন্য দিয়েছে। তারপর আমার ফ্রেন্ডের কাছ থেকে ওর সব ইনফরমেশন নিলাম। জানতে পারলাম ও নাকি স্টোরি পড়তে ভালোবাসে। হ্যাঁ, এভাবে শুরু হয়েছিল আমাদের বন্ধুত্ব। বেশি দিন না, মাত্র 22 দিন পর আমরা বুঝতে পারি আমরা একে অপরকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি সেদিনেই প্রপোজ করেছিলাম ওকে। একটা মেয়েকে নাকি সারা জীবনেও চেনা যায় না, কিন্তু বিশ্বাস করেন আমি এই 22 দিনে ওকে চিনে ফেলেছিলাম। ও অনেকবার বলেছিল আমাকে ওর বিয়ে ঠিক হয়েছে। আমি বিশ্বাস করিনি। আমি জোর করেছিলাম ওকে। একটা সময় ও রাজি হয়ে গেছে, আমার জোরের জন্য না, নিজের ভালোবাসার টানে। এভাবে প্রায় 5 মাস কেটে গেল। হ্যাঁ, রিলেশনটা আমাদের 5 মাসের। তারপর তো সব এলোমেলো হয়ে গেল। যার সাথে ওর বিয়ে ঠিক, সে দেশে ব্যাক করলো। বিয়ে করে নিয়ে গেল নীলিমাকে, বিদেশে না, ওদের বাসায়। প্রথমের কথাগুলো সেদিনই হয়েছিল। ওর বিয়ের 1 মাস আগ থেকেই ও আমার সাথে কম কথা বলতো, কারণ ও নাকি মায়া কাটাতে চাইছিল, বাট পারেনি। বিশ্বাস করেন, আমি প্রতিটা রাতে কাঁদতাম। আল্লাহর কাছে কতবার বলেছি তার হিসেব নাই। মধ্যরাতে উঠে তাহাজ্জুদের নামাজও পড়েছি। মোনাজাতের সময় চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তো। জায়নামাজ ভিজে যেত, বাট আল্লাহর মন ভিজত না। যাই না কি দোষ করেছিলাম যার জন্য আল্লাহ আমার উপর এত নারাজ। সেদিনের পর নামাজ ছেড়ে দিয়েছিলাম। বারবার ইচ্ছা হতো মরে যাই, বাট পারতাম না। প্রতিবার ওর হাসিটা আমার কানে বাজে উঠত। আমি ওর চাইতে ওর হাসিটা অনেক বেশি ভালোবাসতাম। সেই মুচকি হাসি, যেটা ফোনের এই প্রান্ত থেকে শুনে ভাবতাম এভাবে ওর হাসি শুনে আমি সারা জীবন কাটিয়ে দিব। বাট ওর বিয়ের পর আমাদের যোগাযোগ হয়নি। আমি প্রতিদিন ওর কথা ভাবতাম। ওর কথা মনে হলেই আমার চোখে পানি চলে আসতো, এখনও আসে। অপরিপক্ক বয়সে প্রেম করেছিলাম, যার ফলটা আজও দিয়ে যাচ্ছি। এভাবেই ওর কথা, ওর স্মৃতি ও ওর ছবি নিয়ে বেঁচে আছি।
আজ 4 বছর পর একটা বেসরকারি প্রাইমারি স্কুলে চাকরি করি। যদিও ডিপ্লোমার পর আরও ভালো চাকরি পেতাম, তবে আমি চাইছিলাম একটা নিষ্পাপ জীবন। এতগুলো নিষ্পাপ শিশুর সাথে থাকলে আমি আর কষ্ট পাবো না। আজ প্রথম দিন ক্লাস নিতে যাচ্ছি। ক্লাসে ঢুকতেই একটা চটপটে মিষ্টি ছেলে আমার দিকে তাকিয়ে বলল, তুমি নতুন টিচার? সবচেয়ে ছোট এই ছেলেটা, 3 বছর বয়স হবে। ছেলেটাকে দেখে আমি কোলে তুলে নিলাম। আমি জানি না আমার ভিতর থেকে কেন এমন মনে হলো, ছেলেটাকে খুব আপন মনে হলো, খুব আপন, যেন আমার রক্তের কেউ। আমি বললাম, নাম কি তোমার আঙ্কেল? ছেলেটা বলল, আমার নাম সানভি। সানভি নামটা শুনে মনে পড়ে গেল আমি ওকে বলেছিলাম আমার ছেলের নাম হবে সানভি। আজকে আরেকটা সানভি পেয়ে গেলাম, বাহ ভালোই। আমি বললাম, আমার নামও তো সানভি। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে বলে উঠল, ও কিন্তু খুব দুষ্টু, আপনাকে অনেক জ্বালাচ্ছে তাই না? কণ্ঠটা শুনে পেছনে তাকালাম। এটা আমি কি দেখছি? নীলিমা এখানে, তার মানে এইটা ওর ছেলে। আমাকে মনে হয় চিনতে পারেনি। আমি ঠিকই চিনে ফেলেছি। আম্মু জানো এই আঙ্কেলের নামও সানভি? সানভি নামটা শুনে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। নীলিমা, কেমন আছো? ভালো, তুমি? নীলিমা বলল, কেমন আছো? ভালোই। তুমি তো দেখি ভালোই আছো, আর তোমার ছেলেটা কিন্তু ভীষণ কিউট। নীলিমা বলল, তোমার নামেরই তো নাম। আমি বললাম, নীলিমা বলল, তো বিয়ে করেছো? আমি বললাম, না, সেটা আমাকে দিয়ে হবে না। নীলিমা বলল, কেন? আমি বললাম, এমনি। কারণটা বলে ওকে বিব্রত করে দিতে চাইনি। নীলিমা বলল, গল্পের নতুন নায়িকা খুঁজে পাওনি? আমি বললাম, খোঁজার ইচ্ছাও নাই। চোখের কোণে পানি চলে আসছে, তাই ওয়াশরুমে চলে আসলাম। আবারও সেই মুখটা দেখতে পেয়ে ভালোই লাগছে অনেক। ভাবিনি কখনো এভাবে দেখা হবে কোনো দিন। তবে এখানে আর থাকবো না। আমি জানি এখানে থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না, আর হয়তো ও পারবে না। রাতেই রওনা দিয়ে দিলাম অজানা গন্তব্যে। হয়তো হঠাৎ করে আবারও দেখা হয়ে যাবে কোনো দিন। ভালো থাকুক নীলিমা, আর আমরা ভালো থাকবো তোমাদের ভালো থাকায়। হয়তো হঠাৎ করে আবারও দেখা হয়ে যাবে কোনো দিন। তো আজকের ঘটনাটি এতটুকু ছিল। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনার জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনীটি আর দেরি না করে আমাদের ফেসবুক পেজে সেটি ইনবক্স করে লিখে পাঠিয়ে দিন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন ডেসক্রিপশন বক্সে। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।